সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। উম, আজকে ট্রু ফলস নট গিভেন নিয়ে আমি একটু কথা বলবো। যে এর আগে আমি ক্যাপফিল নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, তো আমরা আজকে ট্রু ফলস নট গিভেন নিয়ে ক্লাসটা নিই ক্যামব্রিজ 19 থেকে। আমরা একটা ট্রু ফলস নট গিভেন করবো, যেহেতু এটা আপডেটেড এখন। ওকে। কিভাবে, আমি আবারও একটা জিনিস বলি যেটা আপনাদের গ্যাপ ফিলে বলেছিলাম, যে সবার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড ধরা জানতে হবে। আপনি কিওয়ার্ড যদি না ধরতে পারেন তাহলে আপনি প্রশ্ন সলভ করতে পারবেন না। কিওয়ার্ড কিভাবে ধরতে পারবো আমরা, কোন ওয়ার্ড দিলে কিওয়ার্ড হবে, এগুলা বিস্তারিত দেয়া আছে আমার গ্যাপ ফিলে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা গ্যাপ ফিলটা দেখে নিবেন। আর একটু অ্যাজ ইউজুয়ালি আগে যেভাবে আসতো রিডিং এর ক্ষেত্রে, যেমন আমি যদি একটু দেখাই। উম, যেমন আমাদের প্রশ্নের প্যাটার্নটা যদি একটু দেখি, যেমন প্রথমে ট্রু ফলস নট গিভেন, এরপর হচ্ছে গ্যাপ ফিল। তো অ্যাজ ইউজুয়ালি প্রশ্ন আসতো আগে আমাদের, আহ, যদি, যেহেতু ট্রু ফলস আগে, ধরুন যে পার্টটা থেকে ট্রু ফলস আসতো এরপর পার্টগুলো থেকে হচ্ছে গ্যাপ ফিল আসতো। কিন্তু এখন প্রশ্নগুলো কম্বাইন্ড হয়ে গেছে। লাস্ট 18 তো এমন ছিল, 1900 সেম। তো আমরা এই বিষয়টা একটু সতর্ক থাকবো। দেখা গেল হয়তো এমন হতে পারে যে, যেমন আমার এখানে যদি ট্রু ফলস নট গিভেন আনসার থাকে, এই গ্যাপটা, এই যে এই প্যাসেজটাতে, এই পার্টটা থেকে হয়তো আমার ট্রু ফলস এর আনসার আসবে না। এটা গ্যাপ থেকে হয়তো এখান থেকে আসবে, আর আমার গ্যাপ ফিলের একটা আনসার চলে আসবে এখান থেকে। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে। ট্রু ফলস নট গিভেন সিরিয়াল মেনটেন করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর কিওয়ার্ড কি কোনগুলা, সেই কিওয়ার্ড গুলো আমরা জানি। তারপর আমি একটু ব্রিফ করে দিচ্ছি। সাইন্টিফিক ওয়ার্ড, নাউন, কোন কোন নাউন সেটাও বলা আছে। কম্পাউন্ড নাউন, সবকিছু ডিটেলসে বলা আছে, সেটা আমরা দেখে নিব। আচ্ছা, ট্রু ফলস নিয়ে আমরা মোটামুটি সবাই ইউজ টু, যে আসলে ট্রুটা কি ফলসটা কি বোঝায় মূলত। কিন্তু আমাদের যে জিনিসটা ইউজ টু না, সেটা হচ্ছে নট গিভেন। নট গিভেন, বা যেহেতু আমাদের একাডেমিকে আমরা পেতাম ট্রু ফলস ছিল, কিন্তু নট গিভেনটা ছিল না। তো আমরা এই জায়গাটা একটু নট গিভেন একটু ঝামেলায় পড়বো। আচ্ছা, ট্রু বলতে তো আমরা সবাই বুঝি স্টেটমেন্টটা যদি দেয়া থাকে, যেমন আমি যদি বলি ঢাকা ইজ আ বিগ সিটি, এটা হচ্ছে ধরেন আপনার কোশ্চেন প্যাসেজ। প্যাসেজ হচ্ছে, আর কোশ্চেন হচ্ছে ধরেন বিগ না দিয়ে, ধরেন উত্তর একটু লিখলো ঢাকা ইজ আ লার্জ সিটি। তার মানে, যেহেতু কোশ্চেনে ঢাকা ইজ এ লার্জ সিটি দেয়া আছে, তার মানে আমার আনসারটা হবে ট্রু। এখন কোশ্চেনও যদি এমন দেয়া থাকে, এটা হচ্ছে আমার প্যাসেজ। আর আমার কোশ্চেন দেয়া আছে ঢাকা ইজ আ স্মল সিটি, তাহলে আমার এখানে আনসারটা কি হবে? ফলস। ঢাকা হচ্ছে একটি বড় শহর, ছোট শহর, কিন্তু আমার প্যাসেজে দেওয়া হচ্ছে ঢাকা একটি বড় শহর। যদি বলা হয় ঢাকা ইজ এ লার্জ সিটি, হয়তো ওরা সিনোনিম ইউজ করলো, তাহলে ট্রু। আর যদি বলে ঢাকা ইজ স্মল সিটি, তাহলে হচ্ছে ফলস। এখন নট গিভেন দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে ছোট বড় নিয়ে কোনো কথাই বলবে না, সেটা হচ্ছে নট গিভেন, মানে লার্জও থাকবে না স্মলও থাকবে না। আবার অনেক সময় এমন থাকতে পারে ঢাকা ইজ আ ডেন্সলি পপুলেটেড সিটি, এই ধরনের প্রশ্নটা একটু ট্রিকি হয়। দেখেন এখানে কিন্তু ছোট বড়র কোনো সাইজ নিয়ে কোনো কথা বলা না, এখানে হচ্ছে পপুলেশন নিয়ে কথা বলা আছে। তখন হচ্ছে, যদি কথা না বলে তাহলে তো অবশ্যই নট গিভেন। আর যদি কথা বলে তাহলে তো, যদি লার্জ বলে তো তাহলে আমার ট্রু। আর যদি হচ্ছে স্মল বলে তাহলে তো ফলস। আর যদি বলে ডেন্সলি পপুলেটেড তাহলে হচ্ছে নট গিভেন। অথবা স্মল বিগ নিয়ে কোনো কথাই নেই, তাহলে হচ্ছে কি হবে আমাদের এটা নট গিভেন হবে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আবার অনেক সময় এটা কমন মিস্টেক, সেটা হচ্ছে আমরা আনসারের ক্ষেত্রে শুধু টি লিখি, ফলস এর ক্ষেত্রে শুধু এফ লিখি, আর নট গিভেন এর ক্ষেত্রে শুধু এনজি লিখি। এই জায়গাগুলোর মধ্যে একটু সবাই সতর্ক থাকবেন, এই জায়গাগুলোতে যাতে ভুল না হয়। আমরা ফুল ফর্মে লিখবো ট্রু ফলস নট গিভেন।
আবার অনেক সময় দেখা যাবে ট্রু এর জায়গায় ইয়েস নো নট গিভেন আসতে পারে, তো আমরা একটু সতর্ক থাকবো, প্রশ্নতে দেখবো কি লিখে আছে, ঠিক ওই অনুযায়ী যাবো। আর ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা যেমন আমরা গ্যাপ ফিল এর ক্ষেত্রে একটা প্রশ্ন নিয়েই, একটা প্রশ্নের কিওয়ার্ড নিয়েই আমরা আগাতাম, বাট এখানে আপনার দুইটা প্রশ্নের কিওয়ার্ড লাগবে। দুইটা প্রশ্নের কিওয়ার্ড কেন লাগবে? কারণ দেখা গেল যদি ধরেন একের পর, অথবা হচ্ছে প্রথমটাই নট গিভেন আসলো, কিন্তু নট গিভেন তো কোনো আনসার নাই, তখন আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন। তো সেজন্য আমরা কি করব, যে যেমন প্রথমটা নট গিভেন, পরেরটা যদি আমরা ট্রু পাই, তাহলে আমরা বুঝবো ধরুন প্রথমটা তো প্রশ্ন বলাই নেই, কিন্তু আপনি তখন ফার্স্ট টাইম ধরতে গেলে তখন ঝামেলায় পড়বেন, কি রে এটা তো আনসার পাচ্ছি না। তার মানে আপনি যখন দুইটার কিওয়ার্ড নিয়ে যাবেন, যে আমি প্রথমটা পাই নাই সেকেন্ডটা পেয়ে গেছি, তার মানে অবশ্যই নট গিভেন হবে। এই জিনিসটার জন্য আমাদের দুইটা প্রশ্নের কিওয়ার্ড নিয়ে যাবো। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। সবার আগে বলি কিওয়ার্ড। কিওয়ার্ড সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। কোন কোন ওয়ার্ড গুলো কিওয়ার্ড হবে আমরা বলে দিয়েছি। আচ্ছা, যেহেতু প্রশ্নের প্যাটার্ন প্রথমে ট্রু ফলস দেয়া আছে, নট গিভেন দেয়া, সেজন্য আমরা একদম প্রথম থেকে ট্রু ফলস নট গিভেন গুলা পাবো। তারপরে যেহেতু গ্যাপ ফিল গুলা শেষ থেকে পেতে পারে, তবে এখন প্রশ্ন কম্বাইন্ড হয়। তো আমাদের গ্যাপ ফিলের ক্লাসটা দেয়া আছে, ওইখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেয়া আছে রিডিং এর জন্য যা যা লাগবে, আপনারা ওইটা দেখে নিবেন, অথবা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব। ওকে, তাহলে আমরা চলে যাই কিওয়ার্ড নিয়ে, আমরা দুইটা নিব। ওকে, people had expected Andy Murray to become the world's top tennis player for at least 5 years before 2016. আমি বলছিলাম যদি কোনো সাল পাই, কোনো কথা না বলে, ও হচ্ছে আমাদের 100% কিওয়ার্ড, নাম যদি পাই, ক্যাপিটাল লেটার কোনো ওয়ার্ড যদি পাই। এখন আমাকে এই জায়গাটার মধ্যে মাথায় রাখতে হবে যে আসলে আমার মিনিং একটু বোঝা লাগবে আপনাকে। আপনি মিনিং যদি না বোঝেন তাহলে একটু ঝামেলায় পড়বেন, এই জন্য আমি বলি মিনিং আপনাকে জানাই লাগবে। আপনি গ্যাপ ফিলে মিনিং যদি না জানেন কোনো সমস্যা নেই, কিন্তু এই ট্রু ফলস নট গিভেন আপনি যদি মিনিং না জানেন তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন, তো এই জন্য এই জায়গাটা খেয়াল রাখবেন। আচ্ছা, পিপল হ্যাড এক্সপেক্টেড, পিপল প্রত্যাশা করেছিল অ্যান্ডি মারি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস ফর অ্যাট লিস্ট 5 ইয়ার্স বিফোর 2016। মানে মানুষ চিন্তা করেছিল যে এমন, বা প্রত্যাশা করেছিল যে 2016 সালে আগে প্রত্যাশা করেছিল যে অ্যান্ডি মারি কমপক্ষে 5 বছর টপ প্লেয়ার থাকবে। ওকে, এটা গেল হচ্ছে আমার প্রশ্ন একটা। তাহলে অ্যান্ডি মারি ওয়ার্ল্ডস টপ টেনিস লিস্ট 5 ইয়ার্স বিফোর 2016, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। প্রশ্নে প্রচুর দাগাদাগি করবেন, কোনো সমস্যা নেই। দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মারি মেড টু হিজ র্যাকেট অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাট্রাকশন। তাহলে আমরা এখানে নিতে পারি মানে অ্যান্ডি মারি যে পরিবর্তনটা তার র্যাকেটসে করেছিল সেটা প্রচুর পরিমাণ অ্যাটেনশন নিয়েছিল। তাহলে চেঞ্জটাকে আমরা কিওয়ার্ড নিতে পারি। আর নাম তো অবশ্যই আছে, নামটাও নিতে পারি যেহেতু কিওয়ার্ড হিসেবে। এখানে আমার গেম চেঞ্জিং চেঞ্জিং যে বিষয়টা, দেখেন সবগুলো কিন্তু আপনার গেম চেঞ্জ করবে না, আপনার আনসার চেঞ্জ করবে না, চেঞ্জ করবে কি আ লট অফ অ্যাটেনশন, প্রচুর অ্যাটেনশন পেয়েছিল সে, যে পরিবর্তনটা এনেছিল এই পরিবর্তনটা প্রচুর পরিমাণ অ্যাটেনশন এনেছিল। পিপল হ্যাড এক্সপেক্টেড, তাহলে আমরা দুইটা পেলাম। অ্যান্ডি মারি ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার লিস্ট 5 ইয়ার্স, তাহলে অ্যান্ডি মারি যে মানুষ প্রত্যাশা করেছিল 2016 সালের আগে যে ও কমপক্ষে 5 বছর পৃথিবীর সেরা প্লেয়ার থাকবে, 2016 সালের আগে এটা মানুষ প্রত্যাশা করেছিল। আর এখানে হচ্ছে অ্যান্ডি মারি তার র্যাকেটস গুলোতে যে পরিবর্তন এনেছিল সেটা প্রচুর পরিমাণ অ্যাটেনশন পেয়েছিল। ওকে, তাহলে আমাদের কিওয়ার্ড গুলো কি ছিল? ওকে, ইন 2016, তাহলে আমরা প্রথমে পেয়ে গেছি 2016, তার মানে এখান থেকে পাওয়ার অ্যান্ডি মারি। ওকে, তাহলে আমাদের এখান থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওকে, তাহলে আমরা দেখি was ranked as the world's number one, তাহলে সে নাম্বার ওয়ান ছিল 2016-তে। তাহলে আমার প্রশ্ন কি ছিল? পিপল প্রত্যাশা করেছিল, তাহলে প্রত্যাশা কিন্তু কোনো কথা বলা নাই। আপনি 2016 অ্যান্ডি মারে দেখেই ওয়ার্ল্ড টপ দেখেই কিন্তু খুশি হওয়ার কিছু নাই, আমায় কিন্তু সবগুলা মিলানো লাগবে। হুম, তাহলে পিপলের প্রত্যাশা কিন্তু কোনো কথা নেই এখানে, তাহলে আমার আনসার না, আপনি ট্যাপে পড়া যাবেন। দেখি
ওকে, তাহলে yet 5 years previously he had been regarded, মানে রিগার্ড মানে কি, মানুষ হচ্ছে বিবেচনা করতো অ্যাজ আ ট্যালেন্টেড আউটসাইডার হু এন্টার্ড বাট নেভার অন মেজর টুর্নামেন্টস। তাহলে দেখেন, মানুষ তাকে রিগার্ড করতো কি হিসেবে, ট্যালেন্টেড হিসেবে। হ্যাঁ, তাহলে দেখেন, মানুষের প্রত্যাশা ছিল কিন্তু কি হিসেবে না, টেনিস প্লেয়ার হিসেবে না, মানে অ্যাটলিস্ট 5 বছর টপ প্লেয়ার হিসেবে না, মানে তাকে ট্যালেন্টেড হিসেবে প্রত্যাশা করেছিল। তাহলে এখানে বলছে টপ প্লেয়ার, আর এখানে বলছে হচ্ছে এই, মানে হচ্ছে ওইখানে বলা হচ্ছে কি ট্যালেন্টেড প্লেয়ার, আর এখানে হচ্ছে টপ প্লেয়ার। তাহলে ট্যালেন্টেড আর টপ দুটো তো সেম না। তাহলে আমার এই আনসারটা কি দাঁড়াচ্ছে, ফলস। তাহলে নাম্বার 1 ফলস। ওকে, দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মারি মেড। ওকে, আমরা যেহেতু 2-এ চলে আসছি, এবার আমরা 3-এ, যেহেতু আমাদের এক শেষ, তাহলে আমরা অবশ্যই 3 থেকে অপশন নিয়ে দেবো। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স, টপ প্লেয়ার্স মোস্ট, বেশিরভাগ, ডিটারমিনেন্টস গুলা খুবই হেল্প করবে। মোস্ট অফ, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টেনিস প্লেয়ার্স টেক আ প্রফেশনাল র্যাকেট, প্রফেশনাল র্যাকেট নেয় অন ট্যুর উইথ দ্যাম, মানে ট্যুরে যখন, তাদের ট্যুরে তারা কি করে, যে টপ প্লেয়াররা, ওয়ার্ল্ডস টপ প্লেয়াররা প্রফেশনাল র্যাকেট স্টিঞ্জার গুলা তাদের ট্যুরে নেয়। তাহলে দেখি আমরা এরকম কোনো কথা আছে কিনা, আর এটাকে আমরা আবার নিব। তাহলে আমাদের এখানে আনসারটা পেয়েছিলাম, সেটা এটা বাদ আপাতত আমাদের। ওকে, এরপরে আসি। তাহলে আমাদের এখানে কি ছিল, অ্যাট্রাকশন। কিওয়ার্ড গুলো একটু বারবার ভালো করে দেখবেন, মাথায় রেখে যাবেন। চেঞ্জ, অ্যান্ডি মারি, র্যাকেটস, অ্যাট্রাকশন, আ লট অফ, এই জিনিসগুলো আমরা দেখি। এদের চেঞ্জ আমরা পেলাম, ওয়াজ সো সাটল। আচ্ছা, তাহলে অ্যানাদার চেঞ্জ, অন্য আরো একটি পরিবর্তন, ওয়াজ সো সাটল, খুবই সূক্ষ্ম, অ্যাজ টু পাস মোর অর লেস আননোটিসড। আননোটিসড মানে কি, মানে লক্ষ্য করা যায় না, মানে বিষয়টা হচ্ছে এমন যে অ্যাট্রাকশন তো দূরের কথা, মানুষ এটা নজরেই পড়ে। তাহলে সূক্ষ্ম, তাহলে এখানে কি বলা আছে আমার এখানে, যে প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন নিয়ে, অ্যাটেনশন নিয়েছিল, কিন্তু ওইখানে কি ছিল, যে অ্যাটেনশন তো নেই নাই, মানুষের চোখেও পড়ে নাই, পরিবর্তনটা যে পরিমাণে সূক্ষ্ম ছিল। তাহলে এখানে বলছে অ্যাটেনশন নিয়েছিল, এখানে বলছে কি মানুষ লক্ষ্যই করে নাই। তাহলে কি দাঁড়াচ্ছে আমার এখানে, ফলস। ওকে, এবার আমরা যেহেতু আমাদের 2 শেষ, অবশ্যই আমরা 3 হাতে নিয়ে যাব। 3 তো থাকবেই, 4-এর কিওয়ার্ড নিব। মাইক অ্যান্ড বব, আমি বারবারই বলছি, নাম যদি থাকে অবশ্যই সেটা আমাদের কিওয়ার্ড হবে। ইউজ র্যাকেটস, মাইক এবং ববে যে র্যাকেটটা ইউজ করে, আর লাইট মানে হালকা, ইন কম্পারিজন টু দ্য মেজরিটি অফ র্যাকেটস, মানে মাইক এবং ববে যে র্যাকেটস গুলো ইউজ করে এগুলো হচ্ছে অন্য অন্য যে বেশিরভাগ র্যাকেট আছে তার চাইতে হালকা। তাহলে আমাদের কিওয়ার্ড কয়টা পেলাম এখানে, নাম তো থাকবেই, লাইট, কম্পারিজন, ব্র্যাকেটস, তুলনা, এখানে তুলনার কথা বলা আছে, ডিগ্রির একটা মার্ক আছে এখানে। তাহলে আর 3 হচ্ছে ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স প্রফেশনাল র্যাকেট নিয়ে তো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরের পর। ঠিক আছে, এখানে ট্যুরের কথা বলা আছে, ট্যুরটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিব। কিওয়ার্ড আমি বারবারই বলি, কিওয়ার্ড গুলো অবশ্যই মাথায় রাখবেন, টপ প্লেয়ার্স, প্রফেশনাল র্যাকেট, ট্যুর উইথ দ্যাম, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। দেখি, ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজ, এখানে হচ্ছে কাস্টমাইজের কথা বলা আছে, দেয়ার স্পেসিফিক নিডস। দেখেন এখানে বলা হচ্ছে ট্যুরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজড, র্যাকেট গুলোকে পরিবর্তন করছে, কিন্তু এখানে নিয়ে আসা যাওয়ার কোনো কথা নেই। আচ্ছা, আমরা এখন এটা আনসার করবো না, কারণ এখানে টপ প্লেয়ার কথা নাই, কাস্টমাইজার নেওয়ার কথা বা কোনো কিছু নেই, এটা কাস্টমাইজের কথা বলা আছে। ওকে, তাহলে মাইক এন্ড ববের আমরা আবার কথা পাইছি। Okay, আচ্ছা দেখেন, এই যে আমার
তিনের বিষয়টা একটু ভালো করে বোঝেন। টুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিডস। আপনি ধরেন এই লেখাটা বুঝে, এই লাইনটা পড়ে বুঝতে পারলেন না যে আপনার এটা ফলস নাকি নট গিভেন, তবে আপনি যদি বুঝতে পারেন সেটা তো অবশ্যই ভালো। আমি একটু কম্পারিজন করে দিচ্ছি ট্রু ফলস নট গিভেন এর মধ্যে। আবার দেখেন, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স, ওইখানে প্রফেশনাল প্লেয়ারের কথা বলা আছে, কোনো টপ প্লেয়ারের কথা বলা নাই। দেখেন, প্রফেশনাল টুরিং হ্যাভ দেয়ার র্যাকেট কাস্টমাইজড, কাস্টমাইজের কথা বলা আছে টু দেয়ার স্পেসিফিক নিডস, মানে তাদের যে একদম স্পেসিফিক যে প্রয়োজন সেটার জন্য তারা কাস্টমাইজ করেছে। আর এখানে নেয়ার কোনো কথা বলা আছে দেখেন তো, যে তারা নিয়েছিল তাদের সাথে, এরকম এইরকম কোনো কিছু বলা আছে না, সেজন্য এটা হচ্ছে নট গিভেন। আমরা মাইক এবং ববের কথাটাও পেয়েছি। আচ্ছা, যেহেতু এটা নট গিভেন, তাও আমরা দেখবো যে মাইক এন্ড বব পর্যন্ত, কারণ আপনি যদি প্রথমটা দেখে যদি নট গিভেন দিয়ে দেন, হয়তো সামনে আরো কথা থাকতেও পারে। তো সেজন্য আমরা চার না পাওয়া পর্যন্ত আনসারে যাব না। তাহলে আমরা মাইক এবং বব পেলাম, তাহলে এর মধ্যে আর কোনো কথা বলা নেই। ওকে, মাইক এন্ড বব দেবের পার্টিকুলার। এই যে ওয়াই মোর দ্যান এভারেজ মডেল, তাহলে এখানে কিন্তু একটা কম্পারিজন করা আছে। মোর দ্যান, কম্পারেটিভ, ডিগ্রি। সবাই ডিগ্রিটা একটু ভালো করে পড়বেন, মোটামুটি ভালোই কাজে দিবে ট্রু ফলস নট গিভেন ক্ষেত্রে। তাহলে এখানে বলা হচ্ছে কি, এই কম্পারিজনের ক্ষেত্রে একটু ট্রিকি, যারা ডিগ্রিতে একটু ঝামেলা আছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটু ঝামেলায় পড়ে যাবেন। তো সেজন্য ডিগ্রিটা একটু বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। মাইক অ্যান্ড বব ইউজ র্যাকেটস দ্যাট আর লাইক, মানে মাইক এবং, আমি ভালো করে বাংলাটা বুঝে দিচ্ছি, মাইক এবং বব যে র্যাকেট গুলো ব্যবহার করে তারা হচ্ছে অন্যান্য যত র্যাকেটস আছে, মানে সহজ কথা অন্যান্য যারা র্যাকেট গুলো ব্যবহার করে তাদের চাইতে হালকা। মানে অন্যরা ব্যবহার করে ভারী র্যাকেট, আর মাইক এন্ড বব ইউজ করে হচ্ছে হালকা র্যাকেট। এই জিনিসটা মূলত এটাই বলতে চাচ্ছে। তো আমরা দেখি এখানে কি বলছে। দ্য র্যাকেটস দে ইউজ নাও ওয়ে মোর দেন দ্য অ্যাভারেজ মডেল। তার মানে এখানে বলা হচ্ছে মাইক এবং বব যেটা ইউজ করে সেটা হচ্ছে হেভি, যেটা অন্যরা ব্যবহার করে। আর এখানে বলা হচ্ছে কি, মাইক এবং বব ইউজ করে হচ্ছে হালকাটা, আর বাড়িটা ইউজ করে মানুষ, মানে অন্য অন্য প্লেয়াররা। আর এখানে বলা হচ্ছে কি, আর প্যাসেজে বলা হচ্ছে কি, মাইক এবং বব ইউজ করে হচ্ছে বাড়িটা, অন্য অন্য যে মডেল গুলো আছে। তার মানে ওর সাথে কথাটা কি আসলো, মিলো না। এখানে কিন্তু বাড়ি তুলনা সবকিছু আছে, সেজন্য এটা হচ্ছে ফলস। আচ্ছা, এই জায়গাটার মধ্যে আহ একটা মজার বিষয় হচ্ছে কি, মজা না, এটা হচ্ছে একটু ঝামেলার বিষয়। মজা প্লাস ঝামেলা, আমি ঝামেলার বিষয়টা আগে বলি। সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টস, যারা হচ্ছে প্যাসেজ গুলো সলভ করতে গেলে অ্যাভারেজ হয়, তাদের জন্য এই জায়গাটা একটু কনফিউজিং হয়ে যায়। যে একটু কি রে, এই চারটার মধ্যে তিনটাই ফলস হয়ে গেল, একটা নট গিভেন হইলো, তখন কিন্তু হেজিটেট। দেখেন, আপনি এই চিন্তা করে লাভ নাই কোন সময় কোন প্যাটার্নের প্রশ্ন আসে। আপনাকে কনফিডেন্স রাখতে হবে যে আমার আনসার এইভাবে আসছে, ওইভাবে করে যাবেন। কারণ অনেক সময় এই জিনিসটা কিন্তু প্রচুর পেইন দেয়। তিনটাই ফলস হয়ে গেল, চারটার মধ্যে একটা নট গিভেন, তার মানে বিষয়টা কি হইলো কিছু। বাট এখন আপনার প্রশ্নে যদি প্যাটার্ন দেয়া থাকে, আপনার তো কিছু করার নাই। কোনোভাবেই স্ট্রেস নেওয়া যাবে না, কনফিডেন্স হারানো যাবে না। আপনি কনফিডেন্স রাখেন, এভাবে প্রশ্ন আসছে, এখানে আপনার কিছু করার নেই। এবার আসি মজার বিষয়। আচ্ছা, সবসময় মাথায় রাখবেন, ধরেন যদি তিনটা প্রশ্ন থাকে, 1, 2, 3, তখন এটার মধ্যে এমন হবে না যে দুইটা ট্রু থাকবে একটা ফলস থাকবে, নট গিভেন থাকবে না, বিষয়টা এমন না। প্রত্যেকগুলো এই তিনটা যদি থাকে, একটা ট্রু একটা ফলস একটা নট গিভেন থাকবে। যদি চারটা হয়, তাহলে হয়তো ট্রু ফলস নট গিভেন এর মধ্যে যে কোনো একটা দুইটা, আর বাকি একটা ট্রু একটা ফলস, হয়তো দুইটা নট গিভেন হইতে পারে, অথবা আপনার উল্টো হইতে। তবে ট্রু ফলস নট গিভেন তিনটেই থাকবে। পাঁচটা হইলেও সেম, পাঁচটা হইলে একটা কখনোই তিনটা হবে না, কারণ ট্রু কখনোই তিনটা হবে না, বা ফলস তিনটা হবে না, নট গিভেনও তিনটা হবে না। দেখলে এমন হবে, হয়তো দুইটা ট্রু হবে, দুইটা ফলস হবে, একটা নট গিভেন, অথবা দুইটা দুইটা নট গিভেন একটা ট্রু, মানে যে কোনো একটা দুইটা, যে কোনো একটা হবে একটা, আর বাকি দুইটা ট্রু, বাকি দুইটা 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 করে হবে।
ছয়টা যদি হয় তখন আমরা বুঝবো যে অবশ্যই দুইটা ট্রু, দুইটা ফলস, দুইটা নট গিভেন হবে। সাতটা যদি হয়, যেটা আমাদের এই প্রশ্নের প্যাটার্ন আসছে, সেখানে অবশ্যই তিনটা থেকে দুইটা দুইটা করে ছয়টা, ট্রুতে দুইটা, ফলসে দুইটা, নট গিভেনে দুইটা, ছয়টা থাকবে। আর এই তিনটা থেকে আবার যে কোনো একটা আসতে পারে, হয়তো দেখা গেল নট গিভেন তিনটা আসতে পারে, ফলস তিনটা আসতে পারে, অথবা ট্রু তিনটা আসতে পারে। তো যেহেতু আমরা এখানে ফলসটা পেয়ে গেছি তিনটা, তাহলে আমাদেরকে বুঝতে হবে ফলস আর আসার কোনো সম্ভাবনা নাই। আর একটা অপশন তিনটার বেশি আসবে না, যেহেতু সাতটা। তাহলে আমরা এখন বুঝবো কি এই তিনটার মধ্যে, যেহেতু আমরা এখনো ট্রু পাই নাই, অবশ্যই দুইটা আমার কি হবে, ট্রু হবে, একটা নট গিভেনের জায়গা। এখন কিন্তু তিনোটা আবার ট্রু হবে না, কারণ তিনটে ট্রু হওয়ার কোনো অপশন নাই। আবার দুইটা নট গিভেন হওয়ার কোনো অপশন নাই, কারণ এভারেজ থাকবে, দুইটা দুইটা সবগুলো থাকবে, একটা শুধু বাড়তি থাকবে। তো যেহেতু আমার ফলস একটা বাড়তি চলে আসছে, তাহলে আমার এই তিনটা অপশনের মধ্যে নট গিভেন থাকবে। আমরা যদি আগে যদি নট গিভেনটা বের করে ফেলতে পারি, তাহলে হচ্ছে তো আমাদের জন্য তো খুব ইজি। ওকে, তাহলে আমরা এরপরে চলে যাব কিওয়ার্ড, নাম, কম্পাউন্ড ওয়ার্ড। এই ওয়ার্ডটা আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছিলাম গ্যাপ ফিলের ক্ষেত্রে, যে শুধু খেয়াল রাখবেন। কম্পাউন্ড ওয়ার্ড পাওয়া মানেই আপনার জন্য কিওয়ার্ড, চোখ বন্ধ করে চলে যাবেন। আর নাম তো আছে, ওয়ার্নার। আচ্ছা, সিক্স, আমাদের হাতে কিন্তু দুইটা নিয়ে যাওয়া লাগবে। ওয়েদার ক্যান এফেক্ট প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট। তাহলে ওয়েদার, প্রফেশনাল প্লেয়ার, অ্যাডজাস্ট মানে ওয়েদার প্রভাব ফেলতে পারে প্রফেশনাল প্লেয়ারদের অ্যাডজাস্ট করা তাদের র্যাকেটের ক্ষেত্রে। আর প্লেড উইথ আ স্পাগেটি স্ট্রাং র্যাকেট দ্যাট হি ডিজাইন হিমসেলফ, মানে এই র্যাকেটটা সে নিজেই ডিজাইন করেছিল। তাহলে আমরা যেখানে ফোর পেয়েছিলাম, তারপরও চলে যায়। কম্পাউন্ড ওয়ার্ডটা খুঁজে বের করে আমরা খুব দ্রুত। কম্পাউন্ড ওয়ার্ড, আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড শাল কারো নাম যদি থাকে, অবশ্যই সেগুলো আমার মেন কিওয়ার্ড হিসেবে হবে। পেয়ে গেছি আমরা, এই যে কিওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড কখনো চেঞ্জ করে না। কম্পাউন্ড ওয়ার্ড বলতে কি, ধরেন এগুলোকে কম্পাউন্ড নাউন বলা হয়। ধরেন আমরা আইসক্রিম, দুইটা মিলে একটা ওয়ার্ড, একটা মিনিং দিচ্ছে, আইস প্লাস ক্রিম, আইসক্রিম, জিনিস কি একটা। আবার টেক আওয়ে, টেক আওয়ে মানে কি, মানে খাবার বাসায় নিয়ে যাও, হোটেল থেকে ওইখানে খাবেন না, আপনি নিয়ে যাবেন। টেক একটা ওয়ার্ড, আওয়ে একটা ওয়ার্ড, এদেরকে বলছে কম্পাউন্ড ওয়ার্ড। এই কম্পাউন্ড ওয়ার্ড গুলা খুব একটা বেশি, তবে কম্পাউন্ড নাউন গুলা প্যারাফ্রেজিং হয় না। তবে কম্পাউন্ড ভার্ব যদি থাকে, এগুলা প্যারাফ্রেজিং হতে পারে, করে প্যারাফ্রেজিং করে যদি easy হয়। Okay. তাহলে এখানে আমরা কি বলছে, জার্মান টেনিস প্লেয়ার, তাহলে নাম পাইছি স্টার্টেড প্লেইং উইথ সো কল্ড XYZ racket. It created a string bat that generated so much of spin. আচ্ছা দেখেন তো এখানে প্রশ্নে কি বলা আছে, যে সে নিজে তৈরি করেছিল ব্যাটটা, এখানে তার তৈরি করার কোনো কথা বলা আছে নাই। আচ্ছা, তাও আমরা আমাদের কনফিউশন দূর করার জন্য এটাকে রেখে দিব। তবে করে ফেলতে পারলে ভালো, যেহেতু এখানে কোনো কথা নাই। তাহলে আমরা এটা পেলাম কি, নট গিভেন। এইবার আসি, যেহেতু আমার দুইটা ফলস, তিনটা ফলস, দুইটা নট গিভেন পেয়ে গেলাম, কোনো ট্রু নাই, তার মানে অবশ্যই এই দুইটা ট্রু হবে। এখন বিষয় হচ্ছে, এইটা কাদের জন্য একটু সুবিধা, এভারেজ স্টুডেন্টের জন্য কিন্তু এটা, এই টিপসটা ফলো করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যারা হচ্ছে একটু ভালো মানের, যারা হচ্ছে 7.5 অথবা হচ্ছে 7-8 পায়, তাদের জন্য এই বিষয়গুলো ইজি হয়। তারা এইভাবে টাইম সেভ করে অন্য অন্য জায়গাগুলোতে ওরা টাইম বেশি ইনভেস্ট করে করতে পারে, বিশেষ করে প্যাসেজ থ্রিতে। কারণ এটা আপনাকে সলভ করতে হবে না, 100% এই দুইটা ট্রু হবে। হুম, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তারপরেও আমি আমাদের যে কিভাবে ট্রু বুঝবো এগুলাকে সলভ করার জন্য আমরা যাবো। ওকে, যেহেতু আমরা 5 পেয়ে গেলাম, তাহলে আমরা আবার যাব এখান থেকে কিওয়ার্ড আগে পিটি, এটা চলে যাবে, নামে চলে যাবে, এটা বের করবো, নামে চলে যাবো। তাহলে ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল অ্যাডজাস্ট স্টিংস অন দেয়ার র্যাকেট, মানে ওয়েদারটা তারা কিভাবে, যে হচ্ছে র্যাকেটের সাথে, স্টিং এর সাথে, তাদের র্যাকেট স্টিং এর সাথে তারা কিভাবে অ্যাডজাস্ট করবে, সেটা ওয়েদার উপর ডিপেন্ড, ওয়েদার সেটাকে প্রভাব ফেলতে পারে বিষয়টা হচ্ছে না। তাহলে আমরা এখানে পেলাম ওয়েদার, থাকতে পারে ওয়েদার খুব একটা বেশি প্যারাফ্রেজিং করবে না, করলে আমরা ধরতে পারবো। আচ্ছা, প্রফেশনাল প্লেয়ার্স, প্রফেশনাল প্লেয়ার্স আমরা কথাটা পাইছি, এটা আমাদের কিওয়ার্ড হিসেবে ছিল।
তাহলে চলে যাই দেখি আমরা প্রফেশনাল প্লেয়ার্সটা পাই কিনা। ওকে, তাহলে আমাদের এইদিকে পাওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু প্রফেশনাল প্লেয়ার্স ওয়ার্ডটা পেলাম। দে উইল কন্টিনিউয়ালি চেঞ্জ it depending on various factors including court surface, climatic condition। তাহলে তারা কি করতে পারে, চেঞ্জ করতে পারে। Modification can be divided into two categories, those to the string bed and those to the racket frame। তাহলে স্ট্রিং ব্যাড এবং র্যাকেট ফ্রেমের ক্ষেত্রে ওরা এই প্যাসেজটার মধ্যে দুই জায়গায় একটু ট্রিকি করে ফেলছে। মানে যে হচ্ছে, দেখেন এখানে ট্রিকি করার অপশন হচ্ছে তারা কিন্তু ডিফারেন্ট ওয়েতে আপনাকে চেক করবে। কারণ ইজি কার জন্য যারা এই পাঁচটা সলভ করে ফেলতে পারবে, তারা না পড়েই সলভ করবে, তাদের জন্য ইজি। যেহেতু তারা এই পাঁচটা আমাদের যে গোপন সূত্র মানে ওপেন সিক্রেট যেটাকে আমরা বলি, যে সিক্রেট কিন্তু সবাই জানে, বিষয়টা হচ্ছে আমার, তারা এগুলো না পড়লেও চলবে। কিন্তু যখন ওরা এই জিনিসটা, আপনি যখন অ্যাভারেজ পড়তে যাবেন তখন আপনার জন্য ঝামেলা। দেখেন ওরা কিন্তু এক লাইনে আনসারটা দেয় না, অন্যান্য গুলো কিন্তু এক লাইনে আমরা আনসার পেয়েছি, এখানে কিন্তু ওরা দুই লাইনে মানে পুরো প্যাসেজটার মধ্যে এই পার্টটার মধ্যে রেখে আপনার কথাগুলা ঘুরাচ্ছে। Modification can be divided categories, those string bad and those to the racket, the former professional players experiment with, they will continually change it depending on। তাহলে এটা কি চেঞ্জ করবে, এই যেগুলা ফ্যাক্টরস ক্লাইমেটিক, তাহলে ক্লাইমেট গুলা এফেক্ট প্রভাব ফেলতে পারে তাদের মানে স্ট্রিং গুলা, র্যাকেট স্ট্রিং গুলা পরিবর্তনের বিষয়ে। তো সেকেন্ডে চলে যাই, আমরা নামে চলে যাই, আগে নামটা খুঁজে বের করবো, লোকেশনটা আগে ট্র্যাক করে নিয়ে আসবো, পরে হচ্ছে বাকি আমরা লোকেশনে চলে যাবো। খুব দ্রুত পড়া, আপনার ক্যাচ করার ক্যাপাবিলিটিটা খুব ভালো থাকা লাগবে, নয়তো আপনার টাইম চলে যাবে। পিটি সাম্প্রাস। ওকে, তাহলে আমরা এবার চলে যাই। ইট ওয়াজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস ছিল যে, দ্য চেঞ্জ পিটি সাম্প্রাস মেড টু হিজ র্যাকেট, যে পরিবর্তনটা সে করেছিল, কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভিস, যে সে লম্বা সময় ধরে যে সেবাটা দিয়েছিল বা হচ্ছে যে ভালোটা খেলেছিল, সেইটা হয়েছিল, সেটার অবদান ছিল তার র্যাকেটে সে যে পরিবর্তন। মানে ধরুন বিষয়টা হচ্ছে এমন, ধরুন সাকিব আল হাসান অনেক ভালো খেলে, তো এই ভালো খেলার কারণটা হচ্ছে কি, যে হচ্ছে সে সবাই যে ব্যাট দিয়ে খেলে সেটা না খেলে সে তার নিজের মতো করে একটা ব্যাট তৈরি করেছে, এই ব্যাটটার কারণে সে এত ভালো খেলে। তো বিষয়টা হচ্ছে এমন যে এই প্লেয়ারটা পিটি সাম্প্রাস তার নিজের র্যাকেটে একটা পরিবর্তন নিয়ে আসছে, আর এই পরিবর্তনটাকেই তাকে ভালো খেলার অথবা লম্বা সময় ধরে একটা স্ট্রং সার্ভিস দেওয়ার অবদান রেখেছে। তাহলে আমরা দেখি মাচ অফ মাচ অনেক of serving power of US professional player was attributed in the addition of 4-5 lead weight into his racket and today many players have their মানে the addition of মানে addition মানে কি, বাড়তি। many players beyond this basic adjustment, এটা দরকার নেই, এটা পড়তে গেলে আরো ঝামেলা। আচ্ছা, যদি আমি তাও একটু বুঝাইতে, এটা সহ পড়লে আপনি একদম ফুল ক্লিয়ার হবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এত পরে আপনি যদি আনসার করতে যান তাহলে আসলে বিষয়টা আপনি টাইম পাবেন না, টাইমের ক্ষেত্রে এগুলো স্কিপ করতে হবে। তাও আমি একটু বুঝে দিচ্ছি। However, many players go beyond these basic adjustments to the strings and make changes to the rackets frame itself। মানে হচ্ছে তারা তাদের যে র্যাকেটের ফ্রেম গুলো এগুলোতে পরিবর্তন এনেছে তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করার জন্য। ফর এক্সাম্পল হিসেবে ওর কথাটা বলা হচ্ছে, হ্যাঁ? তাহলে আমরা কি পেলাম, was attributed মানে সেটা অবদান রেখেছিল টু দ্য অ্যাডিশন অফ 4 and 5 লিড ওয়েটস, মানে সে আরো অতিরিক্ত কিছু সীসা, এই লিডের মিনিং হচ্ছে সীসা, হ্যাঁ? সীসার যে ওজন দিয়েছিল এই জিনিসগুলা তার র্যাকেটে, এবং তাকে লং টাইম সার্ভ করার জন্য হেল্প করেছিল। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে, ট্রু, যে যে সে যে পরিবর্তন করেছিল এই পরিবর্তনটাই তাকে লং টার্ম সার্ভের জন্য হেল্প করেছিল। ওকে, তাহলে আমরা কি পেলাম, তিনটা ফলস, দুইটা নট গিভেন, দুইটা ট্রু, এভাবে এই সিকোয়েন্সটাই থাকবে। ওকে, তো এটার জন্য আমরা কি করব, সবার আগে যে জিনিসটা মাথায় রাখবেন, যারা শুরু থেকেই শুরু করবেন, আর আমি আমার বেসিক যে প্রথম রিডিং ক্লাসটা ছিল গ্যাপ ফিলের, আমি প্রথম দিনই বলছি আমার ক্লাসটা হচ্ছে আমি জিরো থেকে, যাতে প্রত্যাশা
6.5 এর মধ্যে থাকে, যারা শূন্য থেকে শুরু করে আসছেন তাদের জন্য আমি ওইভাবে ক্লাসগুলো তৈরি করি, আমি অ্যাডভান্স করে ক্লাসগুলো তৈরি করি না। আর সেজন্য হচ্ছে আমি ভেঙে 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 লাইন বাই লাইন বুঝে দিচ্ছি। আর অবশ্যই আপনারা শুরু করার আগে অবশ্যই গ্যাপ ফিলটা দেখবেন। গ্যাপ ফিলটা দেখলে আপনাদের জন্য সুবিধা হবে একটা জায়গায়, যে কিওয়ার্ড গুলো যে কি ইম্পর্টেন্ট সেটা আপনি প্রশ্ন সলভ করতে গেলে বুঝবেন। কারণ দেখা গেলে আপনি কিওয়ার্ডে খুঁজে পান না, আপনি লোকেশনে খুঁজে পান না, আপনি আনসার করবেন কিভাবে? আগে তো আমাদের লোকেশন গুলো খুঁজে বের করতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে রেগুলার রিডিং অবশ্যই সলভ করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ রিডিং করতে হবে। রিডিং এ আপনি যদি ইউজ টু না হন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর পাশাপাশি হচ্ছে যাদের বেসিক রাইটিং বলেন স্পিকিং বলেন, আমার যে ইউটিউব আছে রাকিবস ইংলিশ পাথ হয়ে, এইখানে গেলে আপনারা ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী পাবেন। স্পিকিং এর জন্য বেসিক স্পিকিং, বেসিক রাইটিং হচ্ছে, আবার আইএলটিএস স্পিকিং এর জন্য আলাদা দেওয়া আছে কিভাবে আইএলটিএস গুলো প্র্যাকটিস করবেন। আপনারা রাকিবস ইংলিশ পাথ হয়ে ফেসবুক পেজ প্লাস ইউটিউব দুইটাই আছে। ইউটিউবে গিয়ে প্লে লিস্টে গেলে আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা করে পাবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাস নিব হচ্ছে আপনাদের লিস্ট অফ হেডিং। আর আরো একটা বেসিকের জন্য রিডিং কিভাবে পড়তে হয়, বড় বড় রিডিং গুলা, রিডিং এর কোন স্ট্রাকচার গুলা অ্যাজ ইউজুয়ালি একটা রিডিং এর ক্ষেত্রে ইউজ করে, ওই স্ট্রাকচার গুলো নিয়ে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। এটা যারা বেসিক রিডিং পড়তে সমস্যা তাদের জন্য ভালো হবে। ওকে, আল্লাহ হাফেজ।